কোনোটি ৫ লাখ, কোনোটি ৭ লাখ, আবার কোনোটির মূল্য ১০ কিংবা ১৩ লাখ। এবছর জাতীয় বৃক্ষ মেলার সবচেয়ে আলোচিত ও দামি গাছগুলোর মূল্য ঠিক এমনই। বয়স, সৌন্দর্য আর জাতের কারণে কিছু গাছ যেন হয়ে উঠেছে সোনার চেয়েও দামি। এসব গাছের সাথে কেউ ছবি তুলছেন, আবার কেউ একবার হলেও ছুঁয়ে দেখছেন। গাছগুলি কারো কাছে অমূল্য, আবার কেউ তুলছেন অধিক মূল্য চাওয়ার অভিযোগ। এখানে একটা গাছ দেখলাম, গাছ কি যেন বট গাছ, আরেকটা দেখেছি বোধ হয় তেঁতুল গাছ, বনসাইয়ের তেঁতুল গাছ। খুব ভাল লাগছে সেটা দেখে, কিন্তু অতিরিক্ত দাম। এটা আমাদের কাছে মনে হয় যেন এটা মানে আমাদের কাছে অমূল্য। আর ওই যদি শখে 10 লাখ টাকা, এটা যার টাকা আছে গাছ লাগায় না কখনো, কিন্তু টাকা আছে গাছটা নিয়ে শোপিসে রাখলো, ঠিক আছে। কিন্তু আমার মনে হয় এতটা দাম করা ঠিক না। ১৩ লাখ টাকার চাইনিজ বট গাছটি এবারের মেলার সবচেয়ে দামি গাছ। ক্রেতারা এটির দাম তুলেছিল ১০ লাখ টাকা পর্যন্ত। আর ১০ লাখের ভাইরাল খেজুর গাছের দাম উঠেছিল ৫ লাখ। আবার ৫.৫ লাখ টাকায় একটি বনসাই বিক্রি করেছে ডিসি নার্সারি। তবে মেলায় গাছ কিনতে আসা অনেকের কাছে জানতে চেয়েও এসব দামি গাছ কেনার মতো কাউকে পাওয়া যায়নি। দাম অধিক এমন উত্তরই মিলেছে অধিকাংশের কাছে। আমার পক্ষে সম্ভব না এই গাছ কিনা। 10 লাখ বা 11 লাখ বা এরকম এত দাম দিয়ে কিনে আমাদের সামর্থ্য নেই। হ্যাঁ, যদি এটা রিজনেবলের মধ্যে হতো, যদি এরকম দেখা যেত যে এটা 80 বা 1 লাখের কাছাকাছি আছে, তখন হয়তো আমরা চিন্তা করতে পারতাম। না না, এটা কেনার মতো মানে শব্দ আমাদের নেই। বনসাই যে গাছগুলো, এগুলো দেখতে ভাল লাগে, কিন্তু দামের জন্য অনেক সময় হয় কি নেওয়া হয় না। প্রশ্ন তো থেকেই যায়, তাহলে এসব গাছ কেনেন কারা, বা কারা সামর্থ্য রাখেন এসব দামি গাছ কেনার? এ প্রশ্নের উত্তরে ক্রেতা বিক্রেতাদের অবস্থান বিপরীতমুখী। স্বাভাবিক মানুষ এই গাছ কিনতে পারবে না। যাদের ঘুষের টাকার কোনো অভাব নাই, ওরা আসবে, পছন্দ, কিনে নিয়ে চলে গেল, ওদের টাকার হিসাব নেই, ওরাই কিনবে। তাছাড়া সাধারণ মানুষ এই গাছ কিনবে না এবং কথাও বলবে না, শুধু দেখবা চলে যাবে। উচ্চবিলাসী কিছু লোকজন রয়েছে যারা এই প্রাইসের হাইপটা বাড়াচ্ছে। টাকা পয়সা আছে কিন্তু মন নাই, কতকের আবার মন আছে টাকা পয়সা নাই। এগুলো হইলে যে আপনার সৌন্দর্য, অনেকের দেখা গেছে যে এগুলো একটা শখিন, মানে ভালো লাগছে, ঠিক আছে, আমার টাকা পয়সা কি, ঠিক আছে, মানে ভালো লাগছে আমি নিয়ে নিলাম, ঠিক আছে, দেখা গেছে টাকা পয়সা তো কিছু না। আবার অনেকে বলছেন বেশি বেশি দেশি জাতের গাছ লাগানোর কথা। টোটাল আমি গাছটা লাগানোর উদ্দেশ্য হইল পরিবেশের রক্ষার জন্য। কারণ আমাদের সমাজের অবস্থা এরকম হয়ে গেছে যে সব মরুভূমি হয়ে যেতেছে। আমি আম গাছ কিনবো, আমি অন্য জীবন আমি দেশি গাছ খুঁজতেছি, দেশি কাউ ফল গাছ খুঁজতেছি, দেশি পানকি চুনকি গাছ খুঁজতেছি, কারণ আমাদের পরিবেশের জন্য আমাদের পরিবেশের গাছের দরকার। গাছের মূল্য নিয়ে বিতর্ক যাই থাকুক, প্রতি বছর মাসব্যাপী বৃক্ষমেলা আমাদের স্মরণ করিয়ে দিয়ে যায় পরিবেশের ভারসাম্য রক্ষায় অধিকারে গাছ লাগানোর বিকল্প নেই। আরমান মুজাহিদ, বাংলা ভিশন, ঢাকা।